তার সাথে উত্তরবঙ্গের যাতায়াতের একটি বিশেষ মাধ্যম, কারণ এই সেতুর মাধ্যমেই উত্তরবঙ্গের যাবতীয় সামগ্রী নিরাপদভাবে ঢাকায় পৌঁছতে পারছে এবং ঢাকা থেকে সমস্ত সামগ্রী নিরাপদভাবে উত্তরবঙ্গে পৌঁছাতে পারছে। আর আমাদের এই যমুনা সেতু টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এবং যমুনা সেতুর 90% অংশ টাঙ্গাইলে আর 10% অংশ সিরাজগঞ্জে পড়েছে। যমুনা সেতু 1998 সালে জুন মাসে উদ্বোধন করা হয়। আর 1998 সালে নির্মিত এই সেতুটি তখন বিশ্বের 11তম দীর্ঘ সেতু ছিল, কিন্তু বর্তমানে এটা বিশ্বের 92তম দীর্ঘ সেতু এবং দক্ষিণ এশিয়া মহাদেশে এটা 6ষ্ঠতম দীর্ঘ সেতু। আমাদের এই যমুনা সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং 18.5 মিটার প্রস্থ। আপনারা হয়তো অনেকেই জানেন যমুনা সেতু নির্মাণে মোট কত টাকা ব্যয় হয়েছে। যমুনা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে 3,745 কোটি 60 লক্ষ টাকা এবং যমুনা সেতুর স্থায়িত্ব ধরা হয় 120 বছর। আমার মতে সেতু অনুযায়ী টাকার পরিমাণটা ঠিক আছে, কিন্তু আপনার মতামত অনুযায়ী সেতু নির্মাণের টাকার পরিমাণটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আচ্ছা, আপনারা কি কখনো খেয়াল করে বা গুনে দেখেছেন যমুনা সেতুতে মোট কতগুলো পিলার আছে বা স্প্যান আছে? যমুনা সেতুতে মোট পিলার আছে 50টি এবং স্প্যান আছে 49টি। আপনার হাতে যদি কখনো সময় থাকে তাহলে কোনো একদিন যমুনা সেতুর পিলারগুলো অবশ্যই গুনে আসবেন, আসলে এই 50টি আছে কিনা দেখে আসবেন। কারণ আমার মাঝে মাঝে মনে হয় 2-1টা কম থাকতেও পারে বা বেশিও থাকতে পারে। যাই হোক, আচ্ছা, আপনি কি জানেন যমুনা সেতু নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ছিল? যমুনা সেতু নির্মাতা প্রতিষ্ঠানের নাম হলো হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এবং যমুনা সেতু প্রকল্পের প্রধান প্রকৌশলী হলেন ইংল্যান্ডের স্টিভ পলার্ড। বিশেষ দ্রষ্টব্য: যমুনা সেতু সম্পর্কে আমার দেওয়া তথ্যগুলো যদি কোনো প্রকার কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ভুল মানুষেরই হয়, মানুষ মাত্রই ভুল। আর আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।